কোনো এক গভীর রাতে র্যাঙ্ক ম্যাচের উদ্দেশ্যে বাংলাদেশ টপ 1 কে নিয়ে জোনপুশের ক্যারেক্টার লাগিয়ে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট। এদিকে ম্যাচ স্টার্ট দিতে না দিতেই বাংলাদেশ টপ 1 ও আরেকটা টিমমেট হয়ে যায় খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তার কিছুক্ষণ পর বাংলাদেশ টপ 1 কে আমরা আবারও ডাউনলোড করে দিই, বাট ডাউনলোড করার কিছুক্ষণ পর বাংলাদেশ টপ 1 আবারও চলে যায় চাঁদের দেশে। তো চাঁদের দেশে যাওয়ার দিকে মনোযোগ না দিয়ে তোমরা যদি লক্ষ্য করো বাংলাদেশ টপ 1 কে কে মেরেছে তার নামের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবা, আর এটা কি জনি সিং। তো বাংলাদেশ টপ 1 এর আইডিতে আছে গালি বিশেষজ্ঞ রানা ভাই। তো জনি কাকুর মায়ের খেয়ে রানা ভাইয়ের মটকা গরম হয়ে যায়, আর মটকা গরম হওয়ার কারণে ল্যান্ডিং করে জনি কাকুর হেলমেট পকেটে ধরিয়ে দেয়। তো জনি কাকুর হেলমেট পকেটে ধরিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে বাংলাদেশ টপ 1 চলে যায়। তো বাংলাদেশ টপ 1 বিদেশে যাওয়ার কিছুক্ষণ পর দুইটা টিমমেটও চলে যায় চাঁদের দেশে। তো চাঁদের দেশে যাওয়ার কিছুক্ষণ পর জলজন্ত তিনটা টিমমেটকে রিয়াব দিয়ে দেয়, আর রিয়াব দেওয়ার কিছুক্ষণ পর বাংলাদেশ টপ 1 ও আরেকটা টিমমেট চলে যায়। তো বিদেশ থেকে নামাতে নামাতে আমি হয়ে যাই হতাশ। তারই মাঝে আমি চলে আসি গাড়ি চেঞ্জ করার জন্য, বাট এখানে এনিমি চুপটি করে বসে থাকে। তো যখনই আমি গাড়িটা চেঞ্জ করে যখনই বাগবো তখনই আমাকে এনিমি মেরে আমার হেলথ 1 HP করে দেয়। তো বাংলাদেশ টপ 1 এর সাথে চলে আসি আরেকটা ম্যাচে, আর এই ম্যাচটাও পড়ে যায় পরগটরি ম্যাপ। তো পরগটরি ম্যাপ পড়ছে নাকি অন্য ম্যাপ পড়ছে সেটা বড় কথা না, বড় কথা যেটা সেটা হলো বড়ের মতো বাংলাদেশ টপ 1 আমাদের দুইটা টিমমেটই চলে যায় চাঁদের দেশে। তো বড়ের মতো বেন্ডিং থেকে সবাইকে আপলোড করে দিই, ডাউনলোড করে দিই। তো ডাউনলোড করার কিছুক্ষণ পর বাংলাদেশ টপ 1 সবাই আবারও চলে যায় ভিন দেশে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? তো বরাবরের মতো বাংলাদেশ টপ 1 সবাইকে রিয়াপ দিয়ে দিই এবং তারা করতেছিল ফাইট, আর আমিও কিন্তু জোনের ভিতরে ফাইট করার উদ্দেশ্যে চলে আসি। আর এখানে কিন্তু সবাই ডাউন। তো আমি কিন্তু এখানে একটা ব্যাকডোর দিয়ে একটা ফিনিশ করতে আসি, তখনই কিন্তু আমাকেও এনিমি ফায়ার করে, আর এখানে কিন্তু তিনটা প্লেয়ারই ডাউন হয়ে যায়। তো বরাবর মতো তিনটা টিমমেটকে আমি আবারও রিয়াপ দিয়ে দিই, আর রিয়াপ দেওয়ার কিছুক্ষণ পর বিনা টিকেটে এনিমি আবারও পাঠিয়ে দেয় তাদেরকে চাঁদের দেশে। তো আবারও তিনটা টিমমেটকে আমি দিয়ে দিই রিয়াব, আর রিয়াব দিয়ে যখনই গাড়িতে উঠবে তখনই দেখি জোনের ভিতরে চলে আসছে এনিমি। তো যখনই আমি জোনে ঢুকবে একটা সুপার মেডিকেট মেরে তখনই এনিমি আমার গাড়ি ফাটিয়ে দেয়। তো এখানে গাড়ি ফাটালো, আমি কিন্তু বেঁচে যাই এবং ফুল প্যাক করে বসে থাকি আর একটা সুপার মেডিকেট মেরে দিই। বাট আমাদের তিনটা টিমমেটকে যে রিয়াব দেওয়া হয়েছে, আর তিনটা টিমমেট কিছুক্ষণ পর আবারও চলে যায় চাঁদের দেশে। সো গাইজ, আমরা কি আবারও বাংলাদেশ টপ 1 কে রিয়াব দিতে পারবো কিনা এবং রিয়াব দিয়ে আসতে পারবো কিনা, এবং এই দুইটা ম্যাচে কি ঘটনা ঘটলো এবং লাস্ট পর্যন্ত আমরা বইয়া আনতে পারছিলাম কিনা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো অবশ্যই ফুল ভিডিও দেখবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 এর সাথে, আর আমাদের পড়ে গেছে ফরগটরি ম্যাপ। তো এখানে কিন্তু আমি নেমে যাই, আর নেমে কিন্তু কয়েন কালেক্ট করা শুরু করি। তো প্রতিদিন প্রতি সিজনে কিন্তু আমরা বাংলাদেশ টপ 1 এর সাথে জোনপুরি দিয়ে থাকি, এবং বাংলাদেশ টপ 1 এর সাথে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো, এবং তোমাদের যারা বাংলাদেশ টপ 1 ফ্যান যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 আমাদের দুইটা টিমমেটে কিন্তু চাঁদের দেশে চলে গেছে। তো এখানে কিন্তু এনিমি নামে নাই, আর আমার কাছে কিন্তু 1700 টোকেন। তো আমি কিন্তু তাদেরকে এখন রিয়াব দিয়ে দিব। তো রিয়াবের উদ্দেশ্যে কিন্তু আমি একটা গ্লোয়াল ফেলে দিই, আর এখন সবাইকে রিয়াব দিয়ে দিই। তো রিয়াব দেওয়া শেষে আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি, কারণ যেহেতু আমি জোনপুশের এই জন্য। আর এখানে কিন্তু 31টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে কিন্তু 3600 টোকেন। আর এদিকে কিন্তু বাংলাদেশ টপ 1 পুরো স্কোয়াডে কিন্তু জয় বাংলা হয়ে গেছে। আর এখানে কিন্তু পিছু এনিমি, সামনে কিন্তু লাভের রিয়াব দেয়, তোমরা ম্যাপের দিকে দেখলেই বুঝতে পারবা। তো এখানে আমি কয়েনটা কালেক্ট করে ফেলি, আর কয়েনটা কালেক্ট করে ডাইরেক্টলি তাদেরকে রিয়াব দেওয়ার জন্য চলে যায়। আর এখানে কিন্তু সামনে আরেকটা টোকেন আছে, আর এই কয়েনটা কালেক্ট করে কিন্তু যাবো তাদেরকে রিয়াব দেওয়ার জন্য, কারণ যেহেতু 31টা প্লেয়ার অ্যালাইভ তাদেরকে কিন্তু রিয়াব দিতে হবে। আর আমি যদি মরে যাই তাহলে কিন্তু পুরো একটা ম্যাচ মাইনাস হয়ে যাবে। তো এই জন্য আর দেরি না করে ডাইরেক্টলি বেন্ডিংয়ে চলে আসি তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। বাট এখানেও দেখি এনিমি। তো এখানে কিন্তু বাম পাশে এনিমি ছিল, তারপর কিন্তু রিক্স দিয়ে কিন্তু আমি ডাইরেক্টলি ঢুকে যাই রিয়াব দেওয়ার জন্য, কারণ যেহেতু এনিমি। তারপরও এখানে একটা গ্লোয়াল মেরে রিয়াব দিয়ে দেয়, আর রিয়াব দিয়ে তারপর একটা আর্সেনাল কিনি, আর্সেনাল খুলে দিবে তাদেরকে যেন লুট করতে পারে এবং লুট করে এনিকে মারতে পারে। আর আমিও ডাইরেক্টলি বরাবর জোনপুশের জন্য রওনা করে দিব তাদেরকে আর্সেনালটা খোলার পরেই। তো এখানে কিন্তু আমি আর্সেনালে চলে আসি, আর আর্সেনাল চলে কিন্তু ডাইরেক্টলি আর্সেনালটা খুলে ফেলি, আর আর্সেনালটা খুলে সুপার মেডিকেট দুইটা নিয়ে নিই। আর সুপার মেডিকেট দুইটা নিয়ে আমি আবারও
আবারও জোন পুশের জন্য রওনা করি। তো টোকেন কালেক্ট করতেই কিন্তু শেষ, আর এখানে কিন্তু আমার কাছে 4000 টোকেন হয়ে যায়। তো আমি কিন্তু গাড়িটা চেঞ্জ করে নিই, আর এখানে আরেকটা টোকেন ছিল, এই টোকেনে টাচ করে ডাইরেক্টলি টিমমেটের কাছে যাবো টোকেনগুলো নেওয়ার জন্য। আর এখানে কিন্তু এখন দেখাচ্ছে 16টা প্লেয়ার অ্যালাইভ, বাট একটু পরে দেখবে কতগুলো প্লেয়ার হয়ে যায়। তো এখানে কিন্তু বরাবর মতো টিমমেটের কাছে চলে আসি কয়েন নেওয়ার জন্য, বাট টিমমেট এখানে ফাইট করতেছে, আমি জানিও না, দূর থেকে যে এনিমি মারতেছে। তো এখানে কিন্তু আমি কিল কনফার্ম করি তখনই কিন্তু আমার ফিসে দিয়ে কিন্তু আমাকে ড্যামেজ দেয়। তো এখানে আমি গ্লোয়ালটা মেরে দিই, আর এখানে কিন্তু তার কাছ থেকে কয়েনগুলো নিয়ে নিই, আর কয়েনগুলো নিয়ে আমি ডাইরেক্টলি ব্যাকডোর দিয়ে গ্লোয়ালটা ফাটিয়ে কিন্তু ডাইরেক্টলি বাগা শুরু করি। তো এখানে কিন্তু বাংলাদেশ টফানের কাছ থেকে কিন্তু ডাইরেক্টলি সুপার মেডিক কয়েনগুলো নিয়ে নিই, আর কয়েনগুলো নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় মাত্র 11,000 টোকেন। মানে কি বলবো, তো এখানে কিন্তু 11,000 টোকেন দিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। বাট এখানে কিন্তু সামনে যাওয়ার পরে দেখি একটা এনিমি, তো আমি তাকে মারার ট্রাই করি, আর মারার পরে দেখি যে আরেকটা এনিমি, মানে এখানে দুইটা এনিমি। তো এখানে কিন্তু আমি একটা ভুল কাজ করে ফেলছি। তোমার দেখো বাংলাদেশ টফানের সবাই নক হয়ে গেছে, আর এখানে যদি আমি মরতাম তাহলে কিন্তু পুরো একটা ম্যাচ মাইনাস হয়ে যেত। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি আমি জোনের ভিতরে ঢুকে যাই তাদেরকে রিয়াব দেওয়ার উদ্দেশ্যে। তো এখানে কিন্তু চলে আসি, আর এখানেও কিন্তু জোন পুষের একটা ছিল। তো এখানে কিন্তু আমি সবাইকে রিয়াব দিয়ে দিই, আর রিয়াব দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু জোন পুষের দেখতেছি যাচ্ছে। তো জোন পুষের পিছে কিন্তু আমি রওনা করি, আর কিছুক্ষণ পর দেখি জোন পুষারে কিন্তু গায়ে থেকে নক হয়ে যায়। তো গায়ে থেকে কিন্তু আমিও নামি, আর গায়ে থেকে আমি নামার পরে কিন্তু তার কিলটা কনফার্ম করে দিই, এবং কিলটা কনফার্ম করে তার কাছ থেকে 7টা সুপার মেডিকেট পেয়ে যায়। তো এখানে কিন্তু আবার 16টা প্লেয়ার হয়ে গেছে। তো এখানে আমি ডাইরেক্টলি বরাবর জোনের ভিতরে যেতে হবে, কারণ যেহেতু আমার কাছে 10,000 টোকেন আছে, আর আমি কিন্তু বক্স খুলতে হবে, কারণ যেহেতু আমি বক্সটা খুলি নাই, সুপার মেডিকেটে কিন্তু পাই নাই। তো এখানে আমি জোনটা টাচ করে ফেলি, আর জোনটা টাচ করে কিন্তু ডাইরেক্টলি সুপার মেডিক খোলার উদ্দেশ্যে যাই। আর এখানে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ারও কিন্তু মরে গেছে। তো এখানে কিন্তু আমি বক্সে চলে আসি, আর বক্সে আসি কিন্তু সুপার মেডি খুলতে থাকি, আর এখানে কিন্তু 14টা প্লেয়ার অ্যালাইভ। তো খুলতে দেখো আমার কাছে কিন্তু সুপার মেডি অতটা পাই না, তারপর সুপার মেডি একটা দুইটা করে কয়েকটা পাই সুপার মেডি। আর এখানে কিন্তু আমার কাছে এখনও 7,000 টোকেন আছে, আর এখানে কিন্তু বাংলাদেশ টফানসের সবাই মরে গেছে। তো বাংলাদেশ টফানসের সবার জন্য কিন্তু 5,000 টোকেনের মতো রাখি তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। আর এখানে আমি সুপার মেডি খুলতেছি, আর খুলতে কিন্তু আমার কাছে 4,800 টোকেন হয়ে যায়, আর এখানে কিন্তু 10টা প্লেয়ার অ্যালাইভ, আর এটা কিন্তু লাস্ট জোনে। তো এদিকে কিন্তু আমার গাড়ির হেলথও কিন্তু অবস্থা পুরোটাই খারাপ, কারণ অর্ধেক হেলথ আছে। তো এখানে কিন্তু আমি চলে আসি এই বেন্ডিং, কারণ এই বেন্ডিংটা অনেক কাছে, আর এই বেন্ডিংয়ে চলে আসি রিয়াব দেওয়ার জন্য। তো এখানে কিন্তু বড় মতো রিয়াব দিয়ে দিই, আর রিয়াব দিয়ে যখনই যাবো তখনই দেখি একটা এনিমি আমাকে ফায়ার করে। তো এখানে আমি যাকে না একটা সুপার মেডিকেট মারি জোনে ঢুকবো, তখনই এনিমি পুরো একটা স্কোয়াড আমাকে ফায়ার করে আমার গাড়িটা ফাটিয়ে দেয়। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি একটা ফায়ার করে ডাইরেক্টলি ভাগা শুরু করি, কারণ আমার কাছে কিন্তু এখনও টোকেন আছে, তাদেরকে রিয়াব দিতে হবে এই জন্য। তো এখানে আজকে কিন্তু ফুল প্যাক করে ফেলি, আর ফুল প্যাক করে কিন্তু বসে যাই। আর এখানে কিন্তু তারপর বাংলাদেশ টফানের সবাই ল্যান্ডিং করে, এবং ল্যান্ডিং করে সবাইকে মেরে দেয়। তো এখানে কিন্তু আর মাত্র 8টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে কিন্তু আমরা এক স্কোয়াড, আর উপর থেকে কিন্তু আরেক স্কোয়াড ছিল, বাট তাদের কাছে কিন্তু ফুল লুট ছিল, আর তারা কিন্তু থার্ড পার্টি করে আমার 3টা প্লেয়ারকে কিন্তু ডাউন করে দেয়। আর এখানে কিন্তু আমার কাছে গাড়িও নেই দেয় তাদেরকে রিয়াব দিয়ে আসবো। তারপর কিন্তু আমি রিস্ক নিয়ে ডাইরেক্টলি জোনের ভিতরে ঢুকে যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট একটা মেরে দিই, সুপার মেডিকেট একটা মেরে কিন্তু আমি আবার জোনের দিকে যাবো তাদেরকে রিয়াব দেওয়ার জন্য, কারণ তারা 3টা প্লেয়ার আছে আর আমাদের 3টা প্লেয়ার আছে। তো দেখা যাক যে আমরা রিয়াব দিয়ে আসতে পারে কিনা। বাট এখানে কিন্তু আমি রিয়াব দিই, তো ঠিকই বেন্ডিং আসি রিয়াব দিয়ে দিই, আর রিয়াব দিয়ে কিন্তু আসতে পারি না, কারণ আমার কাছে কিন্তু কোনো লঞ্চ প্যাড কোনো কিছুই ছিল না, কোনো মনস্টার কোনো কিছু ছিল না। তারপর আমি ডিসাইড করি যেহেতু 1200 টোকেন আছে, আমি বেন্ডিংয়ে বসে রিয়াব দিব, আর তারা মারতে পারে কিনা এই জন্য। তো দেখা যাক তারা মারতে পারে কিনা গাইজ। আমি কিন্তু এখানে বসে কিন্তু সুপার মেডি মারতেছি, কারণ আমার কাছে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট ছিল। তো এখানে দেখো লাস্ট জনে কিন্তু রনি ভাই কিন্তু মরে গেছে। তো এখানে আমি সুপার মেডি এখনও মারতেছি, একটার পর একটা কিন্তু সুপার মেডি মারতেছি, আর দেখতে কিন্তু আমি একটা প্লেয়ারকে রিয়াব দিয়ে দিই। আর এখানে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ার মরে গেছে, বাট তাদের কাছে ফুল লুট, এই জন্য কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। বাংলাদেশ টফানও মরে গেছে। তো এখানে কিন্তু বাংলাদেশ টফানকে লাস্ট রিয়াব দিয়ে দিই, আর আমার কাছে কিন্তু সুপার মেডি শেষ। তো এখানে কিন্তু আমি কিন্তু নক হয়ে যায়, নক হওয়ার পরে দেখো আমাদের মাত্র বাংলাদেশ টফান শুধু বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। তো এখানে বাংলাদেশ টফানে কিন্তু নামতেছে, বাট বাংলাদেশ টফানের কাছে থমসন ছাড়া কিছু নাই, আর তারা কিন্তু ফুল লুট। তো এই নামতে কিন্তু বাংলাদেশ টফানকে কিন্তু তারা মেরে দেয়, আর এই ম্যাচে কিন্তু আমাদের ব্যাড লাগে, কারণ আমাদের বুয়াটা মিস হয়ে যায়। তো বুয়া মিস হওয়ার পরে কিন্তু আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই, আর এই ম্যাচও কিন্তু ফরগেট। আর ওইখানে কিন্তু কারো ফল্টই ছিল না, কারণ আমার কিন্তু গাড়ি ছিল না। যদি গাড়ি নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু ইজিলি বুয়া হতো, আর তাদের কাছে কিন্তু এনিমির কাছে কিন্তু ফুল লুট ছিল, আর আমাদের টিমের কাছে কিন্তু কোনো লুটই ছিল না, এই জন্য কিন্তু মরে গেছে গাইস। তো আর কি করার, আমাদের কিন্তু বুয়া মিস হয়ে যায়। তো এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে ছক্কা মেরে দিই, আর ছক্কা মেরে কিন্তু আমি এখান থেকে বাগা শুরু করি, কারণ এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড আছে, না হলে আমাকে বিন্দায় দিবে জন্য। তো এখানে যখনই আমি আসি বাগার জন্য, তো এখানে দেখি ভিতরে গুপ্তধনের বক্স, মানে যেখানে সুপার মেডি 3টা আর নরমাল টিকেট 6টা পাওয়া যায়। তো এই বক্সটা নিয়ে আমি আবার গাড়িতে উঠে যাই, এবং গাড়িতে উঠে বাগা শুরু করি। তো এখানে কিন্তু দেখো 47টা প্লেয়ার এলে, আর আমার কিন্তু মাত্র একটা টোকেন কালেক্ট করছি। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো অবশ্যই ফলো করে দিও। তো এখানে কিন্তু আমি চলে আসি, আর এখানে কিন্তু আমি কয়েনটা কালেক্ট করে ফেলি, আর কয়েনটা কালেক্ট করে যখনই সামনে যাবো তখনই দেখি আরেকটা জোন পুষারের সাথে দেখা। তো এই জোন পুষারের পিছনে কিন্তু আমি নিই, তারপর দেখি জোন পুষারটার নামছে। তো তাকে ছক্কা মেরে দিই, এবং ছক্কা মেরে তাই ইউজ দিয়ে তার পুরো একটা স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট করে দিই। তো এখানে কিন্তু গুপ্তধনের বক্সটা খুলি, তারপর আর এখানে কিন্তু ডাবল ব্যাকডোরটা নিয়ে নিই, ডাবল ব্যাকডোর নিয়ে আমি ডাইরেক্টলি
ডাইরেক্টলি কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে গাড়িতে উঠে যায় আর গাড়িতে উঠে ডাইরেক্টলি সামনের দিকে চলে যায়। তো সামনের দিকে আসতে না আসতে দেখি আরেকটা গুপ্তধনের বক্স। তো এই গুপ্তধনের বক্সটাও কিন্তু আমি খুলে ফেলি। তো এখানে কিন্তু টিমমেটে কোনো সুপার মেডি বা কোনো কয়েন না নিয়ে কিন্তু ইজিলি আমার কাছে 6টা সুপার মেডিকেট এবং 12টা নর্মাল মেডিকেট হয়ে যায়। আর এই ম্যাচে কিন্তু আমি কোনো টোকেন কোনো কিছুই কিন্তু টিমমেটের কাছ থেকে নেওয়া হয় নাই গাইস। তোমরা দেখো কতগুলো সুপার মেডি তারপর আমার কাছে থাকে। তো আমি কিন্তু কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে এখানে আসি আর এখানে দেখি পুরো একটা স্কোয়াড। তো এখানে কিন্তু 2টা স্কোয়াড আছে। তো এই জন্য ভিতরে একটা কয়েন আছে, ওই কয়েনটা খাই না খেয়ে কিন্তু এদিকে চলে আসে। আর এদিকে আসার পর দেখি আমার গাড়িটা কিন্তু উল্টে গেছে। তো এখানে দেখি সামনেও কিন্তু আরেকটা প্লেয়ার। তো এখানে যেখানে সেখানে সবখানে শুধু এনিমি আর এনিমি। এই জন্য ডাইরেক্টলি আমি পানির দিকে চলে যাই যেন এনিমি আমাকে না মারতে পারে এই জন্য। আর এখানে কিন্তু 33টা প্লেয়ার অ্যালাইভ আর আমার কাছে কিন্তু 6টা সুপার মেডিকেট এবং 2900 টোকেন আছে। তো এগুলো নিয়ে যদি আমি মরে যাই তাহলে কিন্তু এগুলো আর পাবো না গাইজ। আর ফরগেটের ম্যাপে কিন্তু এমনিতেই কয়েন কম পাওয়া যায়। তো এমনিতে যদি আমি মরে যাই তাহলে কিন্তু অনেকগুলাই কম কয়েন পাবো। তো এখানে দেখো আমাদের বাংলাদেশ টপান শো আরেকটা টিমমেট কিন্তু খাতাম হয়ে যায়। তো খাতাম হয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ টপান শো সবাইকে রিয়েপ দিয়ে দেয়। রিয়েপ দিয়ে আমি আবারও টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করি। আর এখানেও কিন্তু এনিমি। তো এখানে এনিমি সামনে যেতে না যেতে দেখি বাংলাদেশ টপান আবারও ডাউন। আর এখানে কিন্তু রনি ভাইও ডাউন হয়ে গেছে। তো এখানে আমি ডাইরেক্টলি কয়েন কালেক্ট করে আসি। আর এখানে কয়েন কালেক্ট করতে করতে দেখি সামনেও এনিমি। তো সামনে এনিমি। তো এই জন্য আমি আর এখানে থাকি না। এখানে ডাইরেক্টলি আরেকটা কয়েন ছিল, এই কয়েনটা খেয়ে ডাইরেক্টলি উপরের দিকে চলে আসি। আর উপরেও কিন্তু আরেকটা টোকেন আছে, এই টোকেনটা টাচ করে ডাইরেক্টলি চলে যাবো ডাইরেক্টলি তাদেরকে রিয়াপ দেওয়ার উদ্দেশ্যে। তো এখানে ডাইরেক্টলি চলে আসে। আর আমার কাছে কিন্তু আছে 4600 টোকেন আর এখানে কিন্তু 29টা প্লেয়ার অ্যালাইভ। আর এই সময় যদি মরে যায় তাহলে কিন্তু পুরো একটা মাইনাস হয়ে যাবে। এমনিতেই আগের ম্যাচ কিন্তু বুয়া হয় নাই। তো এই জন্য ডাইরেক্টলি আমি চলে আসি এদিকে। আর এদিকে আসি কিন্তু ডাইরেক্টলি সামনে আরেকটা টোকেন আছে, এই টোকেনটা কালেক্ট করবো। আর টোকেনটা কালেক্ট করে কিন্তু বাংলাদেশ টপানকে রিয়াপ দিব। বাট আমাকে বলা হয়েছে যে 1 নম্বর ভাই তাদেরকে রিয়াপ দিবে, এই জন্য আমি আর রিয়াপ দিই না। বাট 1 নম্বর ভাই রিয়াপ দেওয়ার আগে কিন্তু 1 নম্বর ভাইকে কিন্তু বিদেশে পাঠিয়ে দিয়েছে এনিমি। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমি চলে আসি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু দেখি যে কোনো এনিমি আছে কিনা, বাট এখানে কোনো এনিমি নামে নাই। আর এখানে কিন্তু সবাইকে রিয়াপ দিয়ে দিই। আর এখানে একটা সুপার মেডিকেট কিন্তু আমি পেয়ে যাই। আর বেন্ডিং থেকে কিন্তু একটা সুপার মেডিকেট পেয়ে যাই। তো এখানে কিন্তু আমার কাছে 4600 টোকেন। আর আমি কিন্তু আবারও গাড়িতে উঠে যাই টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে। তো উদ্দেশ্যে রয়েছে। আর এখানে কিন্তু শুধু এনিমির হাতে আমরা মারা খাই, শুধু টিমমেট মারা খায়, না হলে আমি মারা খাই। মানে মারা খাইতে খাইতে কিন্তু জীবন শেষ, মানে কি বলবো। তো এখানে কিন্তু দেখো এনিমি কিন্তু আমার গাড়ি ফাটানোর ট্রাই করে আর আমি কিন্তু বেগে যাই। আর এখানে সেখানে সবখানে কিন্তু এনিমি আর এনিমি। আর বাংলাদেশ টপান শো পুরো স্কোয়াড কিন্তু জোনের বাইরে ফাইট করতেছে। আর আমি কিন্তু তাদেরকে বলতেছি যে এটা কিন্তু 3rd জোন, এই জোনের পরে কিন্তু জোন কাটবে, বাট তারা বুঝেছে না। তো এখানে আমি গাড়ি চেঞ্জ করার জন্য আসি, বাট এখানেও কিন্তু এনিমি। তো এই জন্য আমি ডাইরেক্টলি কয়েনটা কালেক্ট করি আর কয়েনটা কালেক্ট করে চলে আসি। তো চলে আসার পরে দেখি উপরেও এনিমি। তো আমি আবারও এদিকে চলে আসি যে গাড়িটা চেঞ্জ করতে পারবো কিনা, বাট এনিমিকে আমাকে মারার ট্রাই করতেছে, মানে করতেছি। আর এখানে কিন্তু 24টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু আমি আবারও উপরের দিকে যাই যে গাড়িটা চেঞ্জ করার জন্য, কারণ আমি তো মনে করছি এনিমিটা চলে গেছে, বাট এনিমিটা কিন্তু চুপটি করে বসে আছে। আর এখানে কিন্তু আমি গাড়ি চেঞ্জ করে ফেলছি, বাট গাড়ি চেঞ্জ করেছি তো ভালো কথা, বাট 1 SP হয়ে গেছে আমার। মানে কি বলবো, একটু জন্য জাস্ট জোনের সাথে টাচ করলে কিন্তু আমি মরে যেতাম। তো এখানে দেখো আমাদের একটা প্লেয়ার কিন্তু জোনে মরে গেছে। আর দেখতে দেখতে দেখো বাংলাদেশ টপানে কিন্তু এখন খাত্তাম হয়ে গেছে জোনের ভিতরে। আমি এতক্ষণ বলছিলাম বাট তারা আসে নাই। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমি জোনের দিকে চলে যাই। আর আমার কাছে কিন্তু মেডিকেট নেই, কারণ আমি কিন্তু এই ম্যাচে বক্সও খোলা হয় নাই আমার। তো এই জন্য ডাইরেক্টলি আমি এখানে চলে আসি আর এখানে বক্স খুলি, কারণ আমার কাছে কিন্তু আছে মাত্র 6100 টোকেন। তাদেরকে রিয়াপ দিয়ে দিতে কিন্তু আমি হতাশ হয়ে যাই, মানে কি বলবো। তো এখানে আমি কয়টা সুপার মেডিকেট পাই, তারপর আমি এই বক্সটা লুটি। আর এই বক্সটা লুটার পরে আমি কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যাই। তো তারপর কিন্তু আমি গাড়িতে উঠে যাই। আর গাড়িতে উঠে কিন্তু আমি তাদেরকে রিয়াপ দেওয়ার উদ্দেশ্যে রওনা করি। আর রিয়াপ দিয়ে কিন্তু যত তাড়াতাড়ি চলে আসতে হবে। তো এখানে কিন্তু আমি নামি, কারণ এখানে কিন্তু আরেকটা সুপার মেডিকেট পেয়ে যাই। তারপর আর সুপার ইনহেলার একটা পেয়ে যাই। তারপর সুপার ইনহেলারটা মেরে দিই। আর এখানে কিন্তু আমি ডাইরেক্টলি আরেকটা দেখি লুট বক্স, এখানে নেমি, বাট এখানে কিন্তু কোনো সুপার মেডি বা কোনো কিছুই পাই নাই। তারপর আমি এখানে তারপর চলে আসি। আর এখানে আসি সবাইকে রিয়াপ দিয়ে দিই। আর আমার কাছে কিন্তু 2800 টোকেন হয়ে যায় গাইজ। আর এখানে কিন্তু এখনও 19টা প্লেয়ার অ্যালাইভ। মানে কতটা হার্ড লবি, মানে কি বলবো, কোনো কিছুই বলার নাই গাইজ। তো এখানে দেখো আমার কিন্তু একটা কিল হয়ে যায়। আর আমি কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু আমার হেলথও কিন্তু কাটা শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে ডাইরেক্টলি জোনটা কিন্তু অনেকটা কাছে, এই জন্য আমি নরমালি মারতে চলে আসি। আর চলে আসার পরে দেখি এখানে একটা এনিমি ঢুকতেছে, বাট ওকে কিন্তু ঢুকছে, বাট আমি তাকে মেরে দেওয়ার ট্রাই করবো। তো দেখা যাক মারতে পারি কিনা। তো এখানে আমি কিন্তু নামি আর ব্যাকটোর চাঁতার সাথে কিন্তু তাকে মেরে দিই, বাট এখানে কিন্তু আরেকটা গাড়ি আমাকে উড়িয়ে দেয়। আর এখানে দূর থেকে কিন্তু আমাকে মারার ট্রাই করে, বাট আমি কিন্তু গ্লোয়াল মেরে দিই আর সুপার মেডিক একটা মেরে দিই। তারপর আমি এই বাইকালার চাচার কাছ থেকে কিন্তু আমি দেখি যে সুপার মেডিক কোনো কিছু পাওয়া যায় কিনা। তারপর দেখি যে এদের কাছে অনেকগুলা হিউজ পরিমাণ সুপার মেডিকেট। আর এত সুপার মেডিকেট ছিল যা বলার বাইরে, 20টা প্লাস সুপার মেডিকেট আমার কাছে হয়ে যায়। তো এখানে আমার গাড়ি একটা ফাটিয়ে যায়। তারপর আমি বাইকে উঠে যাই। আর বাইকে উঠে কিন্তু জোনের ভিতর দিয়ে সেফ জোনে রওনা করি, কারণ এখানে কিন্তু পানি, আর পানির ভিতর দিয়ে কিন্তু গাড়ি চলে না। আর এখানে কিন্তু তাহলে জোনে যাইতে পারবো না, এনিমি কিন্তু মেরে দিবে। তো এই জন্য যাই কি জোনের ভিতর দিয়ে কিন্তু সেফ জোনে
যাওয়ার ট্রাই করতেছি, কারণ ফরগেটিভ ম্যাপ তোমরা তো জানোই গাইস, মানে এমন এমন জায়গায় জোন পড়ে যা বলার বাইরে। তো এখানে কিন্তু দেখো বাংলাদেশ টফনে কিন্তু ডাউন হয়ে গেছিলো, আর এখানে দেখো জোনের ভিতরে কিন্তু এনিমি আমাকে ফায়ার করতেছে গাড়ি ফাটাইতে জন্য, মানে কি বলবো। তো এখানে কিন্তু বড় মতো আমি জোনে চলে আসি, আর বর্তমানে এলাইভ সংখ্যা হচ্ছে মাত্র 6 জন, তার মধ্যে কিন্তু আমরা 3 জন। তো এই জন্য আমি একটাকে নামে কিন্তু ডাইরেক্টলি হেডশট মেরে দিই, মানে জাঁতা শট মেরে দিই আর কি, হেডশট না মারতে পারলো। তো এখানে আমার গাড়ি ফাটিয়ে দেয় গাইজ এনিমি। আর বর্তমানে এলাইভ সংখ্যা কিন্তু মাত্র 5 জন, তো এখানে কিন্তু আমরা 3 জন। তো এখানে কিন্তু কোনো চিন্তা না করে ডাইরেক্টলি আমি রাশ করে দিই, কারণ আমার কাছে কিন্তু এমনিতে গাড়িও নেই, বাট আমার কিন্তু ফোনের সমস্যা তোমরা তো জানো, এই জন্য আমি কিন্তু রাশ করলেও কিন্তু মারতে পারি না, আমার শুধু অটো রিলোড আসে। আর এখানে কিন্তু আমাকে এনিমি মেরে দেয়। তো এখানে আমি রিলোড মারার পরও কিন্তু এনিমি আমাকে মেরে দেয়, আর আমি কিন্তু নক হয়ে যায়। বাট এখানে কিন্তু 4টা প্লেয়ার ছিল, তো এখানে কিন্তু বাংলাদেশ টফন সহ আরেকটা প্লেয়ার কিন্তু এখনও আছে। তো দেখা যাক আমরা বুয়া আনতে পারি কিনা গাইজ। তো এখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার রাশ করে দিচ্ছে, আর বাংলাদেশ টফন মেরে দেয়, আর আমাদের হয়ে যায় বুয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।